গোল্ড লোন শোধ করেও ব্যাংক থেকে উধাও গয়না, ব্যাংকের লকার থেকে উধাও প্রায় কোটি টাকার সোনার গয়না। ভবানীপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কি অভিযোগ সামনে এলো? দেখো, লালবাজারের গোয়েন্দা বিভাগের তরফে এই প্রতারণার তারা তদন্তে নেমে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তৎকালীন যিনি ক্যাশিয়ার ছিলেন তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। সিদ্দিকা খাতুন, তিনি শিয়ালদা এলাকার বাসিন্দা। 2017 সালে তার ছেলে মেয়ের MBBS পড়ানোর জন্য তিনি তার সেই সময় তার বাজার মূল্য গয়না মানে সোনা এবং ডায়মন্ডের যে গয়না প্রায় 40 লক্ষ টাকা সেই সময় বাজার মূল্য ছিল, যা বর্তমান বাজার মূল্য 1,20,00,000 টাকা। তা সেই সময় ব্যাংকের কাছে বন্ধক রেখে বা ভবানীপুরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বন্ধক রেখে তিনি প্রায় 9,40,000 টাকা ঋণ নিয়েছিলেন। 2017 সালে অগাস্টে তিনি ঋণ নেন। 2018 সালে জানুয়ারি মাসে সেই ঋণ পরিশোধ করে দেন, কিন্তু তারা সেই গয়না তখন নেননি। সেই গয়না ব্যাংকের লকারেই ছিল, কারণ ছেলে মেয়ের পড়ার সুবাদে তার এই সিদ্দিকা খাতুন কলকাতার বাইরে ছিলেন। এখানে বাড়ি ফাঁকা থাকার কারণে তিনি মনে করেছিলেন যে গয়না এই ব্যাংকের লকারে সেফ থাকবেন। 2024 সালে ছেলেমেয়ের পড়াশোনা শেষ হয়, তারা কলকাতা ফিরে আসেন। এরপরে গয়না তারা যখন আনতে যান ব্যাংকের কাছে, ব্যাংক থেকে জানানো হয় সেই গয়না সিদ্দিকা খাতুন তুলে নিয়েছেন। তিনি অবাক হন এবং তাকে নথি দেখানো হয়, সেখানে নথিতে সিদ্দিকা খাতুনের সিগনেচার করা রয়েছে। এরপরে তিনি ভবানীপুর থানার দ্বারস্থ হন। তদন্তবার হাতে নেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে হাতের লেখার এক্সামিন করানো হয়। দেখা যায় যে ব্যাংকে যে সিগনেচার করে সেই গয়নাগুলো তুলে নেওয়া হয়েছে সেই সই জাল করা হয়েছে, অর্থাৎ ফরজারি করা হয়েছে। এরপরই প্রতারণার মামলা শুরু হয় এবং ইতিমধ্যেই গতকাল তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই ব্যাংকের যিনি তৎকালীন ক্যাশিয়ার ছিলেন, যিনি অবসর নিয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে তদন্তে কলকাতা পুলিশের নজর রয়েছে তৎকালীন ব্যাংকের যিনি ম্যানেজার এবং অন্যান্য যারা কর্মী ছিলেন তারা। বেশ। আমার মা গোল্ড লোন নিয়েছিল 2017 আগস্টে। এবার ওটা মা যে থাকছিলেন এখানে, কলকাতায় ছিলেন না, মা বাইরে ছিলেন। 2018-তে পেমেন্ট হয়ে যায়। পেমেন্ট হওয়ার পরেও তারপর আর মা যেহেতু ছিল না এখানে, তো ওটা নেওয়া যায়নি। এখন যখন আমরা নিতে যাই তখন সেখানে বলে যে আপনি অলরেডি নিয়ে নিয়েছেন। ওরা একটা ফজ সিগনেচার দেখায়, দেখে বলে এই তো আপনি সই করে নিয়ে চলে গেছেন। তখন আমাদের ডাউট হয় ওরা নিশ্চয়ই কিছু একটা নোকানো বা সাপ্রেস করার চেষ্টা করছে। তখনই আমরা বাধ্য হয়ে তারপর পুলিশের দ্বারস্থ হই। উনি যেটা শুনেছি উনি ক্যাশিয়ার। 80 লক্ষ টাকার একটা গোল্ড অর্নামেন্ট ডিপোজিট করে একটা লোন নেওয়া হয়েছিল। গোল্ড অ্যান্ড ডায়মন্ড দুটোই ছিল, অ্যান্ড ইট ওয়াজ টোটালি রিফান্ডেড দ্য গোল্ড অ্যামাউন্ট। বাট সাডেনলি গোল্ডটা নিতে যাই, ওভারনাইট কি হয়, গোল্ডটা গায়েব হয়ে যায় অন দ্য বেসিস অফ ফ্রড সিগনেচার, যেটা ডিফেক্টিভ কমপ্লেন্টে কখনো ছিলই না। আফটার দ্যাট ইন্টারনাল ইনভেস্টিগেশন টুক প্লেস। ব্যাংকের SBI যেটা নিজে করেছে তার থেকে কিছুই আসেনি। এভরিথিং ওয়াজ কনকক্টেড অ্যান্ড গট আপ। At the end of the day, we had to file an FIR. On the basis of that, the current arrests were made. উনি ক্যাশিয়ার ছিলেন প্লাস ভল্টও ম্যানেজ করতেন। He had the knowledge of the entire thing. He was totally involved. 120B conspiracy materialsও পাওয়া গেছে ওনার এগেনস্টে। গোল্ডটা দিয়ে ইনিশিয়ালি গোল্ড লোন নেন। সেই গোল্ড লোনটা নেওয়ার পরে কিছুদিনের মধ্যে ওরা লোনটা শোধ করে দেন। তাহলে গোল্ডটা ওনারা পাবে। এখন গোল্ডটা না নিয়ে ওনারা বাইরে যান এবং বলেন যে আমরা কিছুদিন পরে এসে নিচ্ছি। যখন ফিরে এসে বলেন গোল্ডটা ফেরত দিন, তখন ওনারা বলেন আমরা তো গোল্ডটা নিয়ে চলে গেছেন, এবং সেই রেসপেক্টের ডকুমেন্ট দেখায় যে ওরা সই করে নাকি গোল্ড নিয়ে গেছে। এবার এই সইটা দেখা যাচ্ছে যে ইনাদের সই নয়। তারপর নিশ্চয় ব্যাংকের ভেতরে যারা আছে তারা ছিলেন। আজকে যাকে নিয়ে এলাম তাকে তিনি ওর মধ্যে যুক্ত ছিলেন, সেই টেনিয়রে উনি কাস্টাডিয়ান ছিলেন এবং ওনার নলেজ আছে, ওনার ইনভলভমেন্ট আছে আমরা পাচ্ছি। আজকে কোর্টে নিয়ে এসেছিলাম, লাইট কোর্ট 9 দিনে পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছে।